গাইস ওয়েলকাম ব্যাক। ভাই এটা কোনো রোস্টিং বা রিয়াকশন ভিডিও না। এই ভিডিওতে আজকে আমি আমার জীবনের কিছু ব্যর্থ গল্প বলবো। তো চলো ভিডিওটা শুরু করি। ভাই সময়টা তখন 2018 সাল। আমি তখন নতুন মোবাইল ফোন কিনি। তখন আমি ইউটিউবটা তেমন বুঝতাম না, এমনি করে পার হয়ে গেল 2টা বছর। চলে এলো 2020 সাল। যখন বুঝতে শিখলাম তখন একটা টেক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, তারপর সেখানে কাজ করি প্রায় 1 বছর। কিন্তু সেখান থেকে কোনো সফলতা আসলো না, এমনকি আমার ভিডিওতে 2-3টের বেশি ভিউ আসতো না। তারপর সেই চ্যানেল থেকে বের হয়ে আসি, আবারও একটি ইউটিউব চ্যানেল খুলি। এবারও কাজ শুরু করি টিপস অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তার মধ্যে চলে আসে 2022 সাল। সেই চ্যানেলে 1.5 বছরে মাত্র সাবস্ক্রাইবার আসে 100টা। তারপর সেখান থেকেও বের হয়ে আসলাম কিছু মাসের জন্য ইউটিউব থেকে বের হয়ে। তারপর একটা লোফি মিউজিকের চ্যানেল খুলি, সেখানে একটা ভিডিও ভাইরাল হয়, 6 দিনে 1200 সাবস্ক্রাইবার হয়, ওয়াচ টাইম হয় 8000 ঘন্টা। এটা থেকে তো আমি এক প্রকার পাগল হয়ে গেলাম। আবেদন করলাম মনিটাইজেশনের জন্য। অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছ। তারপর 3 দিন পর আমাকে জানানো হয় রিউজড কন্টেন্ট। এটা দেখার পর আমার সব স্বপ্ন ভেঙে যায়। তারপর আবারও বের হয়ে আসি ইউটিউব থেকে। তারপর একটি চ্যানেল খুলি 2024 সালে, রোস্টিং চ্যানেল। তার নাম হলো অ্যাডভান্স দাদা। সেটা আলহামদুলিল্লাহ ভালো, ভিডিওতে ভিউজ আসতে লাগলো। প্রায় প্রতিটা ভিডিওতে ভাই 3 থেকে 4000 ভিউ। কিন্তু ভাই কপাল খারাপ হলে যা হয় আর কি, সেটাও ইউটিউব স্ট্রাইক মেরে পার্মানেন্ট ভাবে উড়িয়ে দেয়। তারপর এখন এই চ্যানেলে কাজ করতেছি 2025 সালের নভেম্বর মাস থেকে। মানুষ ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তারপরও ভিডিও বানিয়ে যাচ্ছি, দেখি কোথায় কি হয়। ভাই আমি সেই 6 বছর ইউটিউবে, কিন্তু এখনো সফলতা পেলাম না, অনেক কষ্ট হয় এখন। এই চ্যানেলেও রিচ ডাউন। আমার বোধহয় বেশি দিন ইউটিউবে থাকা হবে না, খুব শীঘ্রই বিদায় নিতে পারি ইউটিউব থেকে। তো ভাই এরকম আরো অনেক কাহিনী আছে আমার, তো একদিন সময় করে বলবো সবই। তো আজকের মতো এই পর্যন্তই। প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।